চলমান বেশিরভাগ রেলওয়ে প্রকল্প চলছে ধীরগতিতে। তহবিল জটিলতা, ভূমি অধিগ্রহণ সহ নানা কারণে রাজনৈতিক স্বার্থে নিয়ে গুরুত্বহীন এসব প্রকল্পে কেবলই বেড়েছে ব্যয়ের বোঝা। বিশেষজ্ঞরা বলছেন, প্রকল্পের ধীরগতির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে রাষ্ট্র তথা জনগণ। রেল নিয়ে মাহবুব হাসান রিপনের 3 পর্ব ধারাবাহিক প্রতিবেদনের শেষ কিস্তি আজ। রেলকে সেবার দ্বারপ্রান্তে নিয়ে আসা এবং লাভজনক করার যুক্তি দেখিয়ে গত এক যুগে কয়েক ডজন প্রকল্প হাতে নেওয়া হয়। আয় বাড়ানোর কথা বলা হলেও উল্টো অধিকাংশ প্রকল্পে বেড়েছে ব্যয়ের বোঝা ও সময়। ঢাকা ও দেশের উত্তর পশ্চিমাঞ্চলে মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প জয়দেবপুর ঈশ্বরদী রেললাইন সম্প্রসারণ প্রজেক্ট। 2021 সালে চীন সরকার অর্থায়ন থেকে সরে দাঁড়ালে প্রকল্প বাস্তবায়নে দেখা দেয় অনিশ্চয়তা। সরকারের অনুরোধে জাপান অর্থায়নে রাজি হলে প্রাক্কলিত বাজেটের চেয়ে 82% ব্যয় বেড়ে দাঁড়ায় 26,000 কোটি টাকায়। ডবল না হওয়ার কারণে গাড়ি মায়ের খায়, একটা জন্য আরেকটা বসে থাকে, যাত্রীদের হয়রানি হয়, ভোগান্তি পোহাতে হয়, কষ্ট হয়। এখান থেকে ঢাকা বন্ধ ডবল লাইনের সব যাত্রীদের সুবিধা হয়। একটা গাড়ি আসলে পরে এখানে 40 মিনিট 1 ঘন্টা মার খায়, যাত্রী ভোগান্তি হয়। অনেক সময় গাড়ি ক্রসিং এ দাঁড়ায় থাকে, ঘন্টার পর ঘন্টা ক্রসিং এ দাঁড়ায় থাকে, সেটা হয়তো আর গাড়িটা দাঁড়ায় থাকবে না। বগুড়া ও আশেপাশে জেলার জন্য অতি প্রয়োজনীয় রেলপথ বগুড়া সিরাজগঞ্জ ডুয়েল গেজ নির্মাণ প্রকল্প। এটি নির্মাণ হলে বগুড়ার সঙ্গে ঢাকার মধ্যে দূরত্ব কমবে 112 কিলোমিটার, আর সময় বাঁচবে অন্তত 4 ঘন্টা। 6.25 বছর কেটে গেলেও জমি অধিগ্রহণ, ঠিকাদার নিয়োগ কিছুই হয়নি। ভারতীয় ঋণ না আসায় থমকে আছে প্রকল্প। 2026 জুনে প্রকল্পের কাজ শেষ না হলে ব্যয় বাড়তে পারে 3,000 কোটি টাকা। সিরাজগঞ্জ থেকে বগুড়া রেল লাইনটা হলে আমাদের বিভিন্ন সমস্যা দূর হয়ে যেত। যেমন সিরাজগঞ্জ উল্লাপাড়া, সিরাজগঞ্জের আরো অনেক কাস্টমার আছে আমাদের এখানে। পার্শ্ববর্তী হচ্ছে আমাদের শাপলা মার্কেটে ফ্রেশের বিজনেস। 23 সালের মধ্যে শেষ হওয়ার কথা, কিন্তু আজও অবধি বুঝতে পারলাম না। শুধু স্বপ্নই নিয়ে থাকতেছি আমরা, বাস্তবায়ন কোনো রূপ দেখতেছি না। এখনো শুনতেছি যে জায়গা আঁকবার হচ্ছে, কার্যক্রম হবে, এর শেষ কোথায় এটা আমাদের জানা নাই। রেল লাইনটা যদি দ্রুত হতো তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হতো। একই চিত্র রেলে প্রায় অন্য সব প্রকল্পের ক্ষেত্রেও। ঢাকা টঙ্গী সেকশনের 3য় ও 4র্থ এবং ঢাকা নারায়ণগঞ্জ রুটে ডুয়েল গেজ লাইন নির্মাণ প্রকল্পে ব্যয় বেড়েছে প্রায় দ্বিগুণ করে। আমরা যখন 2023 সালে ডিপিপিটা অনুমোদন করি রিভাইজ সহ, তখন আমাদের টার্গেট ছিল জুন 27-এ কাজটা শেষ করা। এক্ষেত্রে আমরা যেটা বুঝতেছি যে ভেরিয়েশনটা কনকারেন্স পাওয়ার পর থেকে আমাদের 30 মাস। যেটা কনস্ট্রাকশন ওয়ার্কটা শুরু হয়েছে 2017 সালে, শুরু হওয়ার পর থেকেই এখানে বেশ কয়েকটা রেলওয়ের জমিতে রিট মামলা ছিল। যা এই মামলাগুলো ভ্যাকেট হতে প্রায় 1.5 থেকে 2 বছর সময় লাগে। তারপর আবার আমাদের আরেকটা নারায়ণগঞ্জ রেল স্টেশনে ছিল বিআইডব্লিউডি এর সাথে আমাদের একটা ভূমি সংক্রান্ত জটিলতা ছিল। বিভিন্ন এই সমস্ত কারণে তা আমরা সাইট হ্যান্ডওভার করতে পারিনি ঠিকাদারকে। তো এইসব মেইনলি এই সমস্ত কারণে আমাদের প্রকল্পটা ডিলে হয়। বিশেষজ্ঞরা বলছেন, প্রকল্পের ধীরগতির কারণে বাড়ছে খরচ ও মেয়াদ, ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে রাষ্ট্র। দেশ আমাদের, অর্থ আমাদের প্রত্যেকটা অর্থের ভাগিদার কিন্তু আপনার এই সাধারণ মানুষ। সুতরাং আমাদেরকে বিবেচনা করে চলতে হবে যে আমি কিভাবে সদ্ব্যবহার করতে পারি। যথাসময়ে প্রকল্প শেষ করতে কর্তৃপক্ষের আরও আন্তরিক হওয়া উচিত বলে মনে করেন এই বিশেষজ্ঞ। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা।